আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? আর মিক্সড সিলেক্টর। আচ্ছা, আজকে আমরা সিএসএস বক্স মডেল এটা নিয়ে দেখবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওর মধ্যে ওয়ার্কিং ফোল্ডারে চলে যায়। ওয়েব বেস ওয়ান সিএসএস ফোল্ডারটা ওপেন করি। কোড স্পেস ডট ওকে। আমরা আজকে দেখবো সিএসএস বক্স মডেল। তো আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করি। তো এখানে লিখি, শুধু বক্স মডেল লিখি, বক্স দেন মডেল। এইটা বক্স মডেলের মধ্যে আমরা আজকে দুইটা টপিকস নিয়ে দেখবো। একটা হচ্ছে আমরা বর্ডার বর্ডার সম্পর্কে আলোচনা করব। আর একটা হচ্ছে মার্জিন মার্জিন সম্পর্কে আলোচনা করব। ডট এইচটিএমএল। তাহলে আমরা সিএসএস বক্স মডেলের বর্ডার আর মার্জিন এই দুটা সম্পর্কে আছে আলোচনা করব। তবে ফাইল ক্রিয়েট করলাম, বেসিক স্ট্রাকচার দাঁড় করালাম। টাইটেল আমরা দিলাম সিএসএস বক্স মডেল। সিএসএস বক্স মডেল যার আন্ডারে আমরা আস্তে আস্তে শিখবো বর্ডার সম্পর্কে, কমা বর্ডার শিখবো আর হচ্ছে মার্জিন শিখবো। এই দুটো টপিক সম্পর্কে শিখবো। তো আমরা করতে করতে বুঝি এই বর্ডার কি, মার্জিন কি, আমরা করতে করতে দেখি। আমরা যদি আজকে পারি, আমরা প্যাডিং, আচ্ছা প্যাডিংটাও শেখার চেষ্টা করবো যদি সময় থাকে। তাহলে আজকে আমরা কি কি শিখবো? আজকে আমাদের টপিকস হচ্ছে সিএসএস বক্স মডেল। এটা হচ্ছে টপিকস। এই বক্স মডেলের মধ্যে আমরা শিখবো, এক নাম্বার শিখবো বর্ডার। বর্ডার জিনিসটা কি। সেকেন্ড আমরা 2 নম্বর টপিক শিখবো মার্জিন। মার্জিন জিনিসটা কি। 3 নাম্বার শিখবো, 3 নাম্বারটা আমরা রাখি আগে, আগে এই দুইটা রাখি, পরেরটা যদি সময় পাই দেখে নেবো। এটা হচ্ছে আমাদের আজকের টপিকস, সিএসএস বক্স মডেলের এই দুটো টপিক সম্পর্কে আজকে দেখবো। এটা দেখার জন্য আমরা কিছু সিএসএস এইচটিএমএল একটু দাঁড় করাই, এটা স্ট্রাকচার দাঁড় করাই। আমরা ডিভ নিলাম। ডিভ কেন ইউজ করি আমরা জানি, এটা নির্দিষ্ট এরিয়া তৈরি করার জন্য। ডিভ মানে কি, ডিভিশন, একটা নির্দিষ্ট ভাগ।
নিয়ে কাজ করার জন্য div নিয়ে কাজ করি, div ট্যাগ ব্যবহার করি। তো div এর আন্ডারে আমরা h2 ট্যাগ ইউজ করি। এটার ভ্যালু আমরা দিই my first বললাম, my first বললাম, এটার ভ্যালু দিলাম। এটার মধ্যে p ট্যাগ ইউজ করলাম, p ট্যাগ। p ট্যাগে আমরা কিছু ডামি টেক্সট ইউজ করি। তো ডামি টেক্সট ইউজ করতে গেলে কিভাবে ইউজ করতে হয়? লরেন, লরেন আমরা এখানে কত ডিজিট বা কত ওয়ার্ড ব্যবহার করতে চাই সেটা বলতে পারি। বললাম লরেন 30। তুমি 30টা ডামি টেক্সট, বাই ডিফল্ট ডামি টেক্সট তৈরি করো। তো এটা তৈরি করলাম। আমরা চাচ্ছি এটা একটা ক্লাস দিতে, অর্থাৎ এই ডিপটাকে ধরবো, এটাকে সিএস এ ধরার জন্য আমরা সিলেক্টর হিসেবে ক্লাস ইউজ করতে চাচ্ছি। তো এখানে ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম সাপোজ ব্লগ। তো এইরকম ডামি টেক্সট দেখেন এইখানটাতে, ঠিক এই বরাবর এইখানে একটা ড্রপ ডাউন বাটন শো করতেছে। এটাতে ক্লিক করলে পুরো ডিপটা কোলাপস হয়ে যায়, এক জায়গা চলে আসে। আবার আপনি এই রাইট অ্যারোতে ক্লিক করলে ডিপটা ভিতরে যা যা কন্টেন্ট আছে সব আবার আগের মতো হয়ে যায়। তো আমি এটা যেহেতু কপি করব, আগে তো আমি কোলাপসটা করি। এই ক্লিক করে কোলাপস করলাম, এই অংশটা এই সিলেক্ট করলাম, কপি করলাম, এর নিচে এসে একটা, আর কয়টা করি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করে পাঁচটা দিলাম, পাঁচটা ডিপ দিলাম, করে রাখি। 6টা হয়েছে আর কি। এটা কিন্তু লাইভ সার্ভার দিয়ে দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার। তো দেখেন 6টা পার্ট হয়েছে। এই যে এখানে এই একটা ডিভিশন, এই একটা ডিভিশন, এবং 6টা, 1 2 3 4 5 6, হ্যাঁ, এবং 6টা ডিভিশন আমরা তৈরি করতে পারছি। এটা যদি একটু জুম করি, ধর একটু জুম করলাম, তো দেখেন আমাদের লেখাগুলা উপর থেকে কিছু জায়গা সে নিচে, আবার বাম সাইড থেকে কিছু জায়গা কিন্তু ছেড়ে দিছে। উপর থেকে কিছু জায়গা ছেড়ে দিছে, বাম সাইড থেকে কিছু জায়গা ছেড়ে দিছে। তো একটা ওয়েবসাইট তো এরকম জায়গা ছাড়লে হবে না, তাকে পুরো প্রথম থেকেই নিতে হবে। তো এই সমস্যার সমাধান কিভাবে কি করব? এই সমস্যার সমাধানের জন্য আমরা সিএসএস এ আসি। সিএসএস এ আসে, আমরা সিএসএস করার জন্য স্টাইল ট্যাগ ইউজ করলাম, স্টাইল ট্যাগ। এখানে সমস্যাটা কি, একটু আবার একটু দেখি। সমস্যা হচ্ছে এই যে যখন রান করলাম, এখানে যা লিখছি সে যখন লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম, তখন দেখেন এই যে উপর থেকে একটা জায়গা কিন্তু গ্যাপ আছে। শুরু হওয়ার কথা ছিল কোথা থেকে? এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট শুরু হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা গ্যাপ দিয়ে। সিমিলারলি বাম সাইডেও দেখেন শুরু হওয়ার কথা ছিল কি একদম প্রথম থেকে, বাট একটা নির্দিষ্ট জায়গা গ্যাপ দিচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে, ওভারঅল যত আমার পুরো ওয়েবসাইটে কিন্তু এই কাজটা ঘটতেছে। তো আমরা সিলেক্টর সহ পড়ছিলাম কখনো যদি পুরো ওয়েবসাইটের জন্য কোন একটা সিএসএস অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, তখন আমরা কোন সিলেক্টর ইউজ করব? ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর দেখতে কেমন? হ্যাশ, সরি, স্টার, দেন ব্র্যাকেট। এইখানে এসে আমরা বলবো, এইখানে এসে আমরা এটা বলবো
যে তোমার মার্জিন মার্জিন হবা 0, কোলন তোমার প্যাডিং প্যাডিং হবা 0, কোলন। তো আমি কি বলছি, ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করছি কেন? এইটার শক্তি কি, আমার ওয়েবসাইটে সকল কন্টেন্টের উপর সে অ্যাপ্লাই করবে। কি অ্যাপ্লাই করবে? মার্জিন 0, প্যাডিং 0। আমি কিন্তু এখনো সেভ করি নাই, দেখেন এখন কিন্তু আমি সেভ করি নাই আমি, যার কারণে আউটপুটে কোনো পরিবর্তন এখনো আসে নাই। আমি সেভ করি, দেখেন সব লেখাগুলা কি একদম বরাবর চলে আসছে এইদিকে। তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? প্রথমে আমাকে ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে মার্জিন 0, প্যাডিং 0 এটা করে নিতে হবে। এখন আমরা একটা এই ডিপকে ধরি, এই ডিপটা এই ডিপটাকে ধরতে গেলে আমরা যদি ডিপ ব্যবহার করি তাহলে কি হতো? এলিমেন্ট সিলেক্টর হতো, যে এইচটিএমএল ট্যাগকে ব্যবহার করতেছি, বাট আমরা কি ইউজ করতেছি? ক্লাস। তো ক্লাস ইউজ কর, ক্লাস ধরার সিনট্যাক্স কি? ডট ক্লাস নেম। তো ক্লাস নেম কি আছে? ব্লগ। তো আমরা ডট ব্লগ এই দিলাম, ক্লাসকে ধরলাম। ক্লাসকে ধরার জন্য আমরা জিনিসটা বোঝার জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে তোমার ব্যাকগ্রাউন্ড ধরো অ্যাকুয়ামেন, সেভ করলাম। তো ব্যাকগ্রাউন্ড কি হলো? অ্যাকুয়ামেন। এইটা কি হয়েছে? প্রত্যেকটা ডিমের ব্যাকগ্রাউন্ড অ্যাকুয়ামেন হয়েছে, কারণ কি? এই যে ক্লাস ব্লগ, এটা কি প্রত্যেকটা ডিমের ক্লাসে কিন্তু ব্লগ। আসেন এবার আমরা এটা করে পড়া ধরি। বর্ডার জিনিসটা কি? তো এটা আমরা এটুকু বুঝলাম যে আমরা ডট ক্লাসকে ধরছি, তার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়ামেরিন দিলাম। তাহলে এই ব্লক ক্লাসটা যার যার কাছে আছে সবার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়ামেরিন হবে। আজকে আমাদের পড়া হচ্ছে বর্ডার। তো বর্ডার করার জন্য বর্ডার নামে ট্যাগ আছে, বর্ডার। বর্ডার ইউজ করার জন্য, বর্ডার মানে কি? চারপাশের এরিয়া। তো আপনি কতটুকু চওড়া এরিয়া দিতে যাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। তো আপনি বললেন 10 পিক্সেল। এখন এই এরিয়াটা কেমন হবে? একদম সলিড হবে নাকি ডট ডট হবে? কেমন হবে? আমি চাচ্ছি সলিড। এরপর আপনাকে বলতে হবে আপনি বর্ডারের কালার কি দিবেন। ধরেন আমি কালার দিতে চাচ্ছি রেড। দেখেন প্রত্যেকটা বর্ডারের কি হয়েছে? 10 পিক্সেল করে, 10 পিক্সেল করে কি হয়েছে? বর্ডার তৈরি হয়েছে। প্রত্যেকটা দিবে, প্রত্যেকটা দিবে বর্ডার তৈরি হয়েছে। তাহলে বর্ডার জিনিসটা বুঝলেন, কোন একটা নির্দিষ্ট অংশকে চারপাশে ঘেরাকে বা চারপাশে একটা এরিয়া তৈরি করাকে আসলে বর্ডার বলে। বর্ডারের অনেকগুলা ভ্যালু আছে। এই বর্ডার অনেকভাবে আপনি কাজ করাতে পারবেন। ধরেন এটাকে আমরা কমেন্ট আউট করি, এবার একটা করে বর্ডারের কাজ দেখি। আমরা বললাম তাহলে শুধু বর্ডার দিলে কি হবে? চারপাশে ওভারঅল বর্ডার কাজ করবে। আমরা বললাম বর্ডার টপ, বর্ডার টপ।
সেম একই রকম বললাম বর্ডার টপ হবা তো 2 পিক্সেল সলিড গ্রিন, 2 পিক্সেল সলিড গ্রিন। তো দেখেন শুধুমাত্র যদি আমি নিচেরটা দেখি, শুধুমাত্র টপে মানে প্রত্যেকটা ডিবি এর উপরে টপে কিন্তু বর্ডার তৈরি হয়েছে। এখানে যদি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, ধরেন 7 পিক্সেল, দেখেন প্রত্যেকটা ডিবের টপে 7 পিক্সেল করে বর্ডার হয়েছে। আমরা চাচ্ছি টপে না দিয়ে নিচে দিব, তো সেটাকে কি বলে? বটম বলে। তো আমরা এখন বলতে পারি বর্ডার বটম 7 পিক্সেল সলিড। এখন দেখেন প্রথমটা দিয়ে চিন্তা করে তাহলে বুঝবেন এটার উপরে কিন্তু কোনো বর্ডার নাই, কোথায় হয়েছে? বটমে। টপে এটারও বটম, এটারও বটম, প্রত্যেকটা কিন্তু বটমে বর্ডার হয়েছে। আমরা এই বর্ডারকে চাইলে ডানে বামেও করতে পারি। সেটা কেমন? বর্ডার লেফট গ্রিন, দেখেন শুধুমাত্র লেফট, শুধুমাত্র প্রত্যেকটা বামে বর্ডার তৈরি হয়েছে, আর কোথাও কিন্তু বর্ডার তৈরি হয় না। আমরা চাইলে এটাকে ডানেও বর্ডার দিতে পারি, এটার বর্ডারকে আমরা ডানেও আনতে পারি। সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? সেক্ষেত্রে আপনাকে বর্ডার রাইট। তো দেখেন প্রত্যেকটা ডানে বর্ডার হয়েছে। তাহলে বর্ডারে আমরা এখন দেখলাম। আমরা চাইলে বর্ডারের আরেকটা কাজও করতে পারি। যে প্রথমে আমরা বর্ডারটাকে ভ্যালিড করি, সেভ করি, ধরেন বর্ডারের ভ্যালু দিয়ে হচ্ছিল 5 পিক্সেল। ওকে, তো এটাতে ফুল স্ক্রিন করি, দেখেন 5 পিক্সেল করে কি হয়েছে? উপর থেকে 4 কোণা বর্ডার পাইছে। তো আমরা চাইলে এই কোণাটাকে একটু কি বল না, মসৃণ করা, তো মসৃণ করতে পারি, একটু কোণাটা একটু ঘুরায় দিতে পারি। সেটাকে বলা হয় কি? বর্ডার রেডিয়াস। বললাম বর্ডার রেডিয়াস আবার 10 পিক্সেল। তবে দেখেন চারদিক থেকে বর্ডারটা কি হয়েছে? একটু কোণাটা ঘুরে গেছে, একটু গোল টাইপের হয়েছে, কোণাগুলা ঘুরছে। আপনি বর্ডার রেডিয়াসের যত ভ্যালু বাড়াবেন জিনিসটা তত ঘুরবে, মানে জিনিসটা তত ঘুরছে। ভ্যালু আপনি যত কমাবেন জিনিসটা তত চৌকা হতে থাকবে। আগের থেকে একটু চৌকাটা বেশি হয়েছে। তাহলে এই একটা কনসেপ্ট আমরা দেখলাম। আমরা বর্ডার টপ দেখছি, বর্ডার বটম দেখছি। শুধু বর্ডার দিলে কি হয়? চারপাশে বর্ডার সৃষ্টি হয়। বর্ডার রেডিয়াস মানে কি? চারপাশে যে কর্নার, এই কর্নারটা কি হবে? একটু চৌকা হবে, ই হবে, চারদিকে কোনটা একটু ঘুরবে, এটা আর কি দেখলাম। আমরা এটার সাথে একটু মার্জিনের কনসেপ্ট দেখি। তো আমরা যে কনসেপ্টটা দেখলাম এটা হচ্ছে বর্ডারের কনসেপ্ট। তো ধরেন এই পর্যন্ত আমরা রাখি। আমরা এখানে কমেন্টে বলে দিই হচ্ছে বর্ডার, হচ্ছে বর্ডার কনসেপ্ট ছিল। আমরা আসেন আমরা একটু মার্জিনের কনসেপ্টটা বুঝি। মার্জিন, মার্জিনের কনসেপ্ট আমরা প্রথমে ধর বললাম যে মার্জিন 20 পিক্সেল। দেখেন কি ঘটে, প্রত্যেকটার থেকে দেখেন 20 পিক্সেল করে জায়গা সরে গেছে। মার্জিন মানে কি? এই যে একটা এরিয়া, এটা কি ছিল? একটা এরিয়া ছিল না? আমি একটু কমেন্ট করি।
দেখেন প্রত্যেকটা কি একটা নির্দিষ্ট এরিয়া ছিল না, এই প্রত্যেকটা নির্দিষ্ট এরিয়া। মার্জিন 20 পিক্সেল মানে হচ্ছে এই এরিয়াটা টপ থেকে, বটম থেকে, লেফট থেকে, রাইট থেকে, চারোদিক থেকে 20 পিক্সেল করে জায়গা সরে যাবে। তো দেখেন আমি 20 পিক্সেল দিলাম, দেখেন উপর থেকেও 20 পিক্সেল জায়গা নিছে, বাম থেকেও 20 পিক্সেল, ডান থেকেও 20 পিক্সেল, বটম থেকেও 20 পিক্সেল, 20 পিক্সেল জায়গা কিন্তু সে চারদিক থেকে নিছে। তো এটাই হচ্ছে আপনার মার্জিনের কনসেপ্ট। মার্জিন মানে কি, কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে আপনি বাইরের থেকে জায়গা দখল করবেন। তো এই হচ্ছে সেই নির্দিষ্ট এরিয়া। এই এরিয়াটা কি করছে, এই বাইরে থেকে জায়গাটা গ্যাপ নিছে, সে জায়গাটা নিয়ে নিছে। আমরা চাইলে এই মার্জিনকেও অনেকভাবে সেট করতে পারি। শুধু মার্জিন 20 পিক্সেল বলার মানে হলো এটা চারোদিকতে ওই ভ্যালুটাই সে নিবে। আমরা যদি এমন বলি, এটা কমেন্ট আউট করি, আমরা এভাবে বললাম যে মার্জিন টপ 20 পিক্সেল মানে কি, দেখেন ডানে বামে কিন্তু পুরো এরিয়াটা নিয়ে আছে, বাট টপ প্রত্যেকটার উপর থেকে 20 পিক্সেল করে জায়গা সে নিয়ে নিছে। তো আমরা এভাবে এটাকে বলতে পারি। এখন আমরা এভাবে বলতে পারি মার্জিন বটম 20 পিক্সেল। মার্জিন বটম 20 পিক্সেল মানে কি, দেখেন প্রথমটার দিকে একটু তাকান, উপর থেকে কিন্তু কোনো জায়গা নেই নাই, দেখেন একদম কিন্তু মিশানো, সে জায়গা নিচ্ছে কোথা থেকে, বটম থেকে। বটম থেকে দেখেন 20 পিক্সেল করে জায়গা সে নিয়ে নিছে। আমরা চাইলে এটাকে এইভাবে করতে পারি যে মার্জিন লেফট 20 পিক্সেল মানে কি, প্রত্যেকটা বাম সাইড থেকে 20 পিক্সেল করে নেবে। এভাবে বলতে পারি মার্জিন রাইট 20 পিক্সেল। তো দেখেন ডান সাইড থেকে 20 পিক্সেল জায়গা সে নিয়ে নিছে। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট, মার্জিনের কনসেপ্ট। মার্জিন মানে কি, কোনো একটা নির্দিষ্ট এরিয়া বাইরের থেকে জায়গা দখল করবে। দেখেন এই একটা এরিয়া ভিতর থেকে জায়গা দখল করে নাই, ভিতরের জায়গাটা কিন্তু একই রকমই আছে, দখল করছে কোথার থেকে, বাইরের থেকে জায়গা দখল করছে। তো আপনি সবাই মাথায় রাখবেন, মার্জিন মানে কি, বাইরের থেকে জায়গা দখল করা। এটা একদম মনে রাখতে হবে, মার্জিন মানে বাইরে থেকে জায়গা দখল করা। আমরা মার্জিনকে আরো অনেকভাবে ফরম্যাট করতে পারি। আমরা এভাবে বলতে পারি যে মার্জিন, এটা উঠায় দিই, মার্জিন রাইটটা উঠায় দিই, তাহলে এখন যা দেখলাম, এখন যে প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু ছিল, আমি এভাবে বললাম যে মার্জিন, মার্জিন হবা 40 পিক্সেল, তারপরে হবা 10 পিক্সেল। এটার মানে কি, দেখেন এই প্রথমটা, যখন কখন যদি আপনি মার্জিনের ভ্যালু দুইটা দেন, কখন যদি আপনি মার্জিনের ভ্যালু দুইটা দেন, তাহলে প্রথমটার ভ্যালুটা কি হবে, এই প্রথমটা হবে হচ্ছে হলো টপ আর বটম। বলে দিলাম প্রথমটা মানে কি, এই টপ আর টপ প্লাস বটম, অর্থাৎ 40 পিক্সেল। দেখেন টপে কিন্তু অনেক জায়গা, যেহেতু 40, আর বটম সেম অনেক, তার মানে 40। টপ আর বটম দুইটা ভ্যালু দিলে, আর পরেরটা কি হবে, পরেরটা হবে হচ্ছে হলো লেফট, পরেরটা জন্য হবে হচ্ছে লেফট প্লাস রাইট।
হ্যাঁ, লেফট প্লাস রাইট, দুইটা যদি আপনি ভ্যালু দেন, 10 পিক্সেল দেখেন, বাম সাইডও 10 পিক্সেল জায়গা নিছে, ডান সাইডও 10 পিক্সেল জায়গা নিছে। এইটা একটা ওয়ে। আমরা চাইলে মার্জিনকে এভাবে সাজাতে পারি, মার্জিন এভাবে। এটার মানে কি বোঝেন? এটার মানে হচ্ছে হলো, আপনি ঘড়ির কাঁটার কথা চিন্তা করেন। এই হচ্ছে আপনার ধরেন ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিক যায় বলেন তো? ডান থেকে ধরেন এই 12টা, এরপরে ডান দিকে আসে, এরপরে বটমে আসে, তারপরে কিন্তু লেফটে যায়। তার মানে সবার প্রথমে টপ থাকে, টপ মানে 12টা, মানে 12 কাটা, যেখানে 12টা ওইটা হচ্ছে টপ। এরপর ঘড়ির কাঁটা কোন দিকে আসে? ডান দিকে আসে, তার মানে রাইট। এরপরে নিচে আসে, মানে 6টা বাজে, ওটা হচ্ছে বটম। এরপর হচ্ছে ডানে যায়, এটা হচ্ছে লেফট। তাহলে যখন আপনি মার্জিনের ভ্যালু 4টা দিবেন, তাহলে এটা হচ্ছে টপ। টপের পরে ঘড়ির কাঁটার কথা চিন্তা করেন, তারপর হবে কোনটা? এটা হচ্ছে রাইট। তারপর আসে কোনটা? বটম। তারপর আসে কোনটা? লেফট। আপনি সেভ করেন, দেখেন যেহেতু আপনি ভিন্ন ধরনের ভ্যালু দিচ্ছেন, এখানে আউটপুটে আপনি ভিন্ন রকমেরই পাবেন। টপে পাবেন 40 পিক্সেল, আচ্ছা রাইটে পাবেন 10 পিক্সেল, বটমে 20 পিক্সেল, লেফটে 30 পিক্সেল। এ হচ্ছে মার্জিনের কনসেপ্ট ছিল। আজকে আমরা দেখলাম একটা নির্দিষ্ট অংশকে ডানে বামে সরানো, তার মার্জিন ঠিক করা, তাকে প্যাডিং দাও, সরি প্যাডিং আছে দেখি নাই, আজকে বর্ডার দেখলাম। এটা হচ্ছে আজকে আমাদের দেখার বিষয় ছিল। কেউ না বোঝার থাকলে তোমার টপিকস বলেন, এইটুকু কিছু, আর কিছু না। আপনাদের কারোর কোনো টপিকস বোঝার থাকলে বলেন, আমি পুরো এটা দিয়ে দিচ্ছি। বুঝছি স্যার সব। এই হচ্ছে আজকে আমাদের টপিকস। আমরা কি করছি আবার একটু দেখি। আমরা প্রত্যেক একটা নির্দিষ্ট এরিয়া তৈরি করছি। নির্দিষ্ট এরিয়া তৈরি করার জন্য কোন ট্যাগ ইউজ করে? ডিপ ট্যাগ। সেই ডিপের একটা নাম দিছি, একটা ক্লাস দিছি, ক্লাসের নাম ব্লক। ডিপের আন্ডারে কি কি আছে? একটা h2 ট্যাগ আছে, একটা p ট্যাগ আছে। এই একটা ডিপকে আমি ছয়টায় ছয়টাতে কপি করে পেস্ট করছি। তাহলে আউটপুটে আমি এরকম এই পাইছি, 6টা আউটপুট পাবো। আমরা যখন এটা করি তখন আমরা দেখি কি, উপর থেকে বাম সাইড থেকে কিছু জায়গা ছেড়ে দিছে। তো ওয়েবসাইটে তো এটা করা হবে যাবে না। এই কারণে আমরা, যাতে পুরো ওয়েবসাইটের উপরে কাজ করানো যায়, সেটার জন্য আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করছি, যার ভ্যালু মার্জিন সমান 0, প্যাডিং সমান 0। এটা দিলে কি হলো, একদম প্রত্যেকটা জিনিস গায়ে গায়ে চলে আসলো, কেউ কারোর সাথে গ্যাপ থাকলো না। এরপরে আমরা ক্লাসটাকে ধরছি, ডট ব্লক। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরপরে বর্ডার দিলাম 5 পিক্সেল সলিড রেড। 5 পিক্সেল দ্বারা বোঝায় বর্ডারটা কত চওড়া হবে। সলিড মানে কি? এ- একদম দাগ। আমরা অনেকভাবে মার্জিন করি না, দেন ডট ডট দিই, অথবা পুরো সোজা দাগ দিই। তো সলিড মানে বোঝায় একেবারে সোজা দাগ। আর তার কালার কি হবে সেটা বুঝলাম, তো কালার হবে তুমি বর্ডারের রেড। এবার এই বর্ডার কি আমরা
অনেকভাবে ম্যানেজ করতে পারি। শুধু বর্ডার মানে সব দিকতে চারটা দিক দিয়ে বর্ডার হবে। বর্ডার টপ মানে উপর থেকে, বর্ডার বটম মানে নিচ থেকে, তো বর্ডার রাইট মানে ডান দিক থেকে, বর্ডার লেফট মানে বাম দিক থেকে। মানে এই দিক থেকে বর্ডার গুলো তৈরি হবে। বর্ডার রেডিয়াস মানে বর্ডার গুলো একটু কি হবে, একটু ঘোরানো হবে। চারটা কোণা বর্ডারটা একটু ঘোরানো হবে। আপনি ভ্যালু যত বেশি দিবেন, এই ঘোরানোর পরিমাণটা তত বেশি হবে। আমরা প্রচুর কাজ করব এই জিনিসগুলো নিয়ে, আমরা প্রচুর কাজ করব। আপনাকে যখন দেখবেন কোন একটা জিনিসের বর্ডার রেডিয়াস দেওয়া হচ্ছে, তার মানে বুঝবেন কি জিনিসটা একটু চৌকা করা হচ্ছে, একটু জিনিসটাকে একটু চৌকা, জিনিসটাকে একটু ঘোরানো হচ্ছে। এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। এরপর আসে, আজকে আমরা দেখলাম মার্জিন। মার্জিন মানে কি, কোন একটা জিনিসের বাইরের অংশ, কোন একটা এরিয়ার বাইরের অংশ। এভাবে মনে রাখবেন, মার্জিন মানে হচ্ছে একটা এরিয়ার বাইরের অংশ। ডিপ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া। যখন মার্জিন 20 পিক্সেল দিলাম, কি ঘটলো, ওই নির্দিষ্ট এরিয়াটা চারপাশ থেকে 20 পিক্সেল জায়গা দখল করে নিল। তাহলে তখন আমরা দেখলাম কি, টপ, বটম, লেফট, রাইট চারটা দিক থেকে জায়গা সরে আসছে, জায়গা দখল করছে। এইটাকে আমরা অনেক ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারি। মার্জিন টপ 20 পিক্সেল মানে কি, শুধু টপ থেকে 20 পিক্সেল হবে। মার্জিন বটম 20 পিক্সেল মানে মার্জিন নিচ থেকে 20 পিক্সেল হবে। লেফট 20 পিক্সেল মানে বাম দিক থেকে, রাইট মানে ডান দিক থেকে। মার্জিনকে আমরা যদি দুইটা ভ্যালু সেট করি, মার্জিন 40 পিক্সেল, 10 পিক্সেল, তাহলে আমাকে চিন্তা করতে হবে 40 পিক্সেল মানে কি টপ আর বটমের জন্য, 10 পিক্সেল পরের ভ্যালুটা মানে কি লেফট আর রাইটের জন্য। যদি মার্জিনকে আমরা চারটা ভ্যালুতে অ্যাসাইন করি, তাহলে আমাকে ঘড়ির কাটার সাথে চিন্তা করতে হবে। প্রথম মানে কি টপ, ওই যে 12টার কাটা, ধরেন 12টার কাটা টপ। এরপরে ঘড়িটা কোন দিকে যায়, কাটা ঘুরতে 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 ডান দিকে আসে, তারপরে পরের ভ্যালুটা মানে কি রাইট। এরপরে ঘুরতে 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 নিচে আসে, তো নিচের ভ্যালুটা মানে কি বটম। এরপরে ঘুরতে 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 লেফট সাইডে যায়, লেফট সাইডের ভ্যালু মানে কি 30 হচ্ছে লেফট সাইডের ভ্যালু। এইটা হচ্ছে আজকে আমাদের টপিক ছিল। সবাইকে বোঝাতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে ক্লাস শেষ করে দেবো। স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। গুড নাইট।